বেতের সালাত কি পড়া আবশ্যক? অবশ্যই পড়তে হবে, পড়তেই হবে। 1 রেকাত, 3 রেকাত, 5 রেকাত। ঈমান ও তাকওয়া বৃদ্ধির জন্য কি কি কাজ করা উচিত? ঈমান ও তাকওয়া বৃদ্ধির জন্য রাতে উঠে 2 রেকাত সালাত আদায় করে কান্নাকাটি করে এই কথাটাই বলতে হবে। এই কথাটাই হাত তুলে বলতে হবে যেটা তুমি জিজ্ঞাসা করেছো। আমি নিয়মিত সালাত আদায় করতে চাই, কিন্তু মাঝে মাঝে গোপন পাপে লিপ্ত হয়ে যায়। কান্নাকাটি করো, ওই 2 রেকাত সালাত আদায় কান্নাকাটি করবো, আল্লাহ বাঁচাবেন ইনশাআল্লাহ। পাপ কাজ করে আবার তওবা করি, কিন্তু কিছুদিন পর আবার পাপ হয়ে যায়। তুমি চেষ্টা চালিয়ে যাও, আল্লাহ তোমাকে মাফ করবেন ইনশাআল্লাহ। একজন পালিত সন্তান তার পালিত বাবার মার কাছ থেকে কতটুকু সম্পত্তি অংশ পাবে? কিছুই পাবে না। পালিত সন্তান পালিত পিতা মাতার কিছু পাবে না। ইচ্ছা করলে ওসিয়ত করতে পারে কিছু। পালিত সন্তানকে অংশ শুধু দিয়ে থাকলে কাবিরা গুনাহ হয়েছে, হক নষ্ট হয়েছে, জান্নাতে যাবে না। এ তাড়াহুড়া করে সকাল হতে হতে জমি সব ফেরত নিতে হবে। নিঃসন্তান থাকলে নিঃসন্তান থাকলে ওর ভাইয়ের ওর ভাতিজারা নিবে, লেখা দেওয়া তো হারাম। জাহান নামে চলে গেছে, ঢুকেনি কেন? মরেনি এই জন্য। ও তো হক নষ্ট, ওর সাথে কোনো আপোষ আছে? ভাতিজার সাথে যতই গন্ডগোল হোক, ভাতিজাকে জমি দিতেই হবে, ভাইকে জমি দিতেই হবে, এটাই ঈশ্বরীয়। রাগ করে কোনো লাভ নেই। আমার রাগ একটু বেশি। আমার মা যখন একটি কথা বারবার বলে, তখন আমি রাগ করে মার কথা না শুনে রাগারাগি করে আবার কিছুক্ষণ পর মার কথা মেনে নেই। এমন অবস্থায় মার সাথে রাগ করা যাবে কি? কোনো সময় যাবে না। ভুল হয়েছে তোমার, খবরদার জোরে কথা বলবো না। যাই হোক, মা যা বলেছে সবই উল্টা, তারপরে তুমি মুখ খুলতে পাবা না। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তুমি তোমার মা এখন তোমার কোলে। জোরে শব্দ করা যাবে না, জোরে হেঁটে যাওয়া যাবে না। মা যেখানে আছে। আসসালামু আলাইকুম হুজুর, আমাদের এলাকা জাহেলিয়াতের এলাকা। এর একমাত্র কারণ অভিভাবকের কিছু বলতে গেলে টাকার গরম দেখায়, তাই নাউজুবিল্লাহ মিন জালিক। তো তোমাদের এই 5 দোনার 2-1টা লোকের কথা আমি জানি, জামিয়া সালাফিয়াতে কেউ টাকা দেয়? আমার তো অহংকার গর্ব করে টাকার কিসের? আমি তো দেখি না, আমার জানা নাই যে জামিয়া সালাফি কে টাকা দেয়। 32 লক্ষ মাসে লাগে মানুষের দেওয়া, এদেশেরই দেওয়া, বিদেশি টাকা নয়, কোনো সংস্থা দিয়ে চলে না। অহংকার তার বোকামি, জায়েজ নয়। পৃথিবী ততদিন ধ্বংস হবে না যতদিন একজন মুমিন মানুষ থাকবে। এটা কি হাদিসে আছে? ওভাবে নেই। হাদিসে আছে আল্লাহ আল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার লোক থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ। ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। এই তোমরা ওই মহিলাদের ওখানে বইটা পাঠাওনি? ওই যে কেন হবে অবরোধবাসিনী, যেটা বেগম রোকেয়া বিরুদ্ধে লিখা হয়েছে, স্বামীদেরকে নিয়ে যাইতো। আপনারা নিয়ে যাবেন। বইয়ের নাম হলো কেন হবে অবরোধবাসিনী। কেন বেগম রোকেয়া বলল যে অবরোধবাসিনী? হাদিসে আছে আত্মীয় বিচ্ছিন্নকারী জাহান্নামে যাবে, কিন্তু আমি পালিত সন্তান, আমার জন্মদাতা পিতা সম্পর্কে কিছু জানি না। ও মা মারা গেছে,
এখন আমি কি পিতার সাথে সম্পর্ক রাখা কি জরুরি? একেবারেই জরুরি। তুমি যার বাড়িতে লালন পালন হয়েছে সেখানেই থাকো, পিতার সাথে যোগাযোগ রাখো। আজ থেকে সফরকালে যদি অপবিত্র হয়ে যায়, গোসল ছাড়া নামাজ পড়লে কি হবে? তায়াম্মুম করে পড়বে। প্রায় ওয়াজেবা মাহফিলে আপনার মুখে শোনা যায় খালেদা। এর নামটার অর্থ কি? খালেদা, ও তোমার মনে এটা জায়গা আছে, আমি আর তো মনে থাকে না। খালেদ মানে স্থায়ী। খালেদা যাদের যাদের চাল চলন ভালো, স্থায়ী আচরণের, তাকে খালেদা বলে। তা আমার ওটার হিসাবে মাথাতে নাই, ওটা মুখের উপরে আছে তাই চলে আসে। সালাতুল চাষ নামাজ জীবনে একবার পড়তে হয় না, প্রায় দিন পড়তে হবে। মাঝে মধ্যেই চাষ 2 রাকাত 8:30 9টায়। লোকেদের কাছে গাড়ি আটকিয়ে টাকা নিয়ে মাহফিল মসজিদ করে, এটা কি ঠিক? জি না, ঠিক নয়। আমি তো আপনার কাছে ওভাবে টাকা চাইনি, তো গাড়ি আটকে টাকা নেন কেন? অনেক সম্মিলনে নেয়, সবাই মিলে টাকা পয়সা উঠিয়ে প্রোগ্রাম করবেন। সম্মেলনের জন্য রাস্তা থেকে টাকা। প্রথম কোন মসজিদে আজান দেওয়া হয় এবং কে আজান দেন এবং সে ব্যক্তির নাম কি? বাহ, বিশাল জিজ্ঞাসা তোমার, শুকরিয়া। জিনের আসর থেকে বাঁচার আমল। জিনের আসর থেকে বাঁচার আমল হলো, যে ঘরে শুয়ে থাকে সেই ঘরে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তে হবে রাতে, প্রতিদিনই। সূরা বাকারা পড়তে অভ্যাসী হতে হবে, গোটা সূরা। সকাল সন্ধ্যায় গায়ে ফালাক এবং নাস পড়ে ফোঁক দিবে 5 মিনিট 7 মিনিট করে, দুবার একবার নাই, 5-10 মিনিট যাবত পড়বে আর গায়ে ফোঁক দিবে। আর যে ঘরে শয় সে ঘরে সূরা বাকারা পড়তে হবে। বোন দেরিতে গেছে থেকে বলে 200 টাকা জরিমানা, এটা কি? আমার বোন একটি মাদ্রাসায় পড়ে, কিন্তু 10 তারিখের পরে গেলে 200 টাকা জরিমানা। 200 টাকার জরিমানার এর চেয়ে বেশি করা দরকার। দেখি সুদ কি নাই লেখছে। এটা সুদ কিনা? এটা সুদ কিসের হবে? এটা জরিমানা কি আর সুদ হয়? জামিয়া সালাফে গেলে আরো বেশি। যদি 200 টাকা হয়ে থাকে তাহলে সামনে জানের থেকে এটা কেটে দেওয়া হবে, 500 টাকা করে দিতে হবে, নাহলে 250 করতে হবে। জামিয়া সালাফের মসজিদের জামাতে অনুপস্থিত থাকলে জরিমানা হয়, বাইরে ঘুরে বেড়ে জরিমানা হয়। আপনি কেমন গার্জেন, বাচ্চাকে উপস্থিত করাননি? আপনি উল্টা পথে যাচ্ছেন কেন? আপনি এই পথে আসেন। ও আচ্ছা আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আমাদের কবুল কর, আল্লাহুম্মা আমিন। সবাই বই পুস্তকগুলো নিয়ে যাই, কম দামের বইটা হলেও। এগুলো আমাদের খিদমতের জন্য খুব কষ্ট করে বের করা হয়েছে, অনেক পয়সা খরচ করে, অনেক শ্রম দিয়ে। এগুলো আমাদেরকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন।